তো আজকের যে সূরাগুলো তার মধ্যে প্রথম সূরাটা হলো সূরাতুর রুম। রুম এটা এমন একটি সূরা, এই সূরাতে ঐতিহাসিক একটি প্রেক্ষাপট আছে। ঐতিহাসিক প্রেক্ষাপটটা অনেক লম্বা চড়া। আমি শুধু এতটুকু বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন, নবুয়ত লাভ করেছেন, তখন আরবের আশেপাশে বলতে গেলে পৃথিবীতে তখন দুইটা দল ছিল, শক্তি দল। একটা দল হলো রোম সম্রাট, আরেকটা ছিল ইরানের সম্রাট। ইরানের সম্রাট যিনি, তার নাম ছিল কিসরা। ইরান যেহেতু, তাহলে ইরানের প্রজারা, ইরানের সম্রাটরা ছিল অগ্নিপূজক। এদিকে আরেকটা তাদের বিপরীতমুখী আরেকটা শক্তিদল, পাওয়ারফুল দল ছিল রোম সম্রাট। আর রোম সম্রাটের বাদশার নাম ছিল কাইসার বা হিরাক্লিস, যেটা আমরা বলি। কাইসার আরবিতে কাইসার বলে। তো কাইসার যেহেতু সে রোম সম্রাট, আর তার প্রজারা ছিল খ্রিস্টান। বুঝতেছেন আমার কথা? তাহলে দুইটা দল পাওয়ারফুল। একটা হলো ইরান, ইরান মানে অগ্নিপূজক, কিসরা ও কিসরার প্রজারা। আর একটা হলো কাইসার ও কাইসারের প্রজারা। তো কিসরার প্রজারা ছিল অগ্নিপূজক, মাজুসি। আর কাইসার ও কাইসারের প্রজারা ছিল খ্রিস্টান। এখন খ্রিস্টান যেহেতু তাহলে তারা হলে আসমানি কিতাবের অনুসারী। যেহেতু খ্রিস্টান, তাহলে তারা কোন কিতাবের অনুসারী? আসমানি কিতাবের অনুসারী। কিন্তু মাজুসি যারা, তাদের তো কোনো কিতাব নাই। তো এখন তাদের মধ্যে একটা যুদ্ধ লেগেছে। তো এই যুদ্ধে প্রাথমিক পর্যায়ে ইরানিরা তথা কিসরারা বিজয় লাভ করেছে, আর হিরাক্লিস বা কাইসার তারা পরাজয় লাভ করেছে। তো এখন একটু চিন্তা করেন, কে জয় লাভ করেছে? অগ্নিপূজক। কাদের উপর? কিতাবীদের উপর। রোম সম্রাট, কিতাবী, আসমানি কিতাবওয়ালা। তো বাহ্যিক দেখতে বোঝা যাচ্ছে কি, যারা আল্লাহকে মানে, আসমানি কিতাবের অনুসরণ করে, তারা পরাজয় লাভ করেছে। আর যারা শয়তানের পূজা করে, তারা কি করেছে? জয় লাভ করেছে। এখন এই ঘটনাকে ধরে এই মক্কার কাফেররা নবীজিকে বলছে, যদি আসমানি কিতাব যদি সত্য হতো, আসমানি কিতাবের অনুসারীরা যদি সত্য হতো, তাহলে তো জয়লাভ করার কথা ছিল কে? রোম সম্রাট কাইসার। কিসরা তো জয়লাভ করার কথা ছিল না। তো অতএব বোঝা গেল এই আসমানি কিতাবের কোনো কি নাই, কোনো মহতাবার গ্রহণযোগ্যতা নাই। তখন এই সূরাতুর রুম নাজিল হয়েছে। এই সূরাতুর রুমের মধ্যে আল্লাহ তাআলা মুআজিজাতান, অগ্রিম বার্তা দিয়ে দিয়েছেন, ভবিষ্যৎবাণী আগে শুনিয়ে দিয়েছেন যে এই ইরানিরা যদিও বা রোমানদের উপর এখন বিজয় লাভ করছে, অচিরেই তারা আবার পরাজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। মানে অচিরেই কিতাবীদের বিজয়ী হবে, অগ্নিপূজকদের পরাজয় হবে। এখন বাহ্যিকভাবে অবস্থার দিকে লক্ষ্য করলে কোনোভাবেই বোঝা যায় না যে রোমানরা বিজয় লাভ করবে। এই জন্য এর আরবের কাফেররা নবীজিকে নিয়ে ঠাট্টা করছে, আরে কি বলতেছে কোরআনের কথা। কোনোভাবেই তো আমরা দেখছি না যে কাইসার বিজয় লাভ করবে বা রোমানরা বিজয় লাভ করবে। তখন আরে আপনারা অবস্থাটা এমন দাঁড়িয়েছে মক্কায়, তখন এটা নিয়ে এত আলোচনা চলছিল যে একজন উবাই ইবনে খালাফ নামে এক কুফার কাফের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে, মানে এটা বলে না কি, ধরা, হ্যাঁ, বাজি পর্যন্ত ধরে ফেলছে। যে কোরআনে যেহেতু বলল যে আগামী 9 বছরের মধ্যে এই রোমানরা বিজয় লাভ করবে। তো সে বলল যে এই 9 বছরের ভিতরে যদি বিজয় লাভ করে, তাহলে আমি তোমাকে 100টা ওট দিব, আর না হয় আবু বকর তুমি আমাকে 100টা ওট দিবে। এই ধরনের বাজি পর্যন্ত ধরেছে। তখন ওই বাজি ধরাটা জায়েজ ছিল, মানে তখনও ইসলামে বাজি ধরা হারাম হয় নাই। যাই হোক, বিষয়টা এত বড় প্রেক্ষাপট ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা তো বলেছেন, আলিফ লাম মিম, গলিবাতির রুম
ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, যে ওরা অচিরেই পরাজয় লাভ করবে আর আল্লাহ তাআলা আগে পরে সব কিছুর মালিকানা তো আল্লাহ তাআলা। তো এখান থেকে শিক্ষা কি? হে মক্কার কাফেররা, তোমরাও এখন নবীর উপর যে বিভিন্নভাবে প্রভাব খাটাচ্ছ, তোমরাও কিন্তু পরাজয় বরণ করবা। তার প্রমাণ কি? গজওয়ায়ে বদর, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে এই মক্কার কাফেররা সবগুলো কি হয়েছে? সবগুলো মারা গেছে না, বেশিরভাগ নেতারা, আর বাকিগুলো তো বন্দী হয়েছে। এইটা ছিল সূরাতুর রুমের একটা প্রেক্ষাপট। ইসলাম বিজয় লাভ করবে, এটার একটা ভবিষ্যৎবাণী ছিল, সেটা ওই আসমানি কিতাবওয়ালা দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এরপর আমরা সূরাতুল লোকমান পড়ব। সূরাতুল লোকমান, এটা লোকমান, হযরত লোকমান তিনি ছিলেন একজন বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি। তার কথাগুলো অনেক হিকমতপূর্ণ ছিল, অনেক বলে যান জ্ঞান গর্ব কথা ছিল তার। এই কথাগুলো কবিরাও, আরবের বড় বড় কবিরাও তাদের কবিতায় নিয়ে আসতো। এই আরবের যত শিক্ষিত লোক আছে তারা যখন কথা বলতো, লিখতো, তখন এই লোকমান হাকিমের কথাগুলো বর্ণনা করত। তো আল্লাহ তাআলা এই মক্কার কাফেরদেরকে ইঙ্গিত করে বলছেন, দেখো তোমরা তো হযরত লোকমানকে মানো, তার কথাগুলো তোমরা গ্রহণ করো। সেই হযরত লোকমান তো এত জ্ঞানী হওয়ার পরেও তো তাওহীদের বিরুদ্ধে যায় নাই। সে তো তাওহীদের বিশ্বাসী ছিল, এক আল্লাহর বিশ্বাসী ছিল, এবং সে নিজের ছেলেকে অনেকগুলো নসিহতও করেছে। তার মধ্যে একটা ছিল যে শিরিক করো না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করো না, এটা অনেক বড়, এটা লাজুলমুন আজিম, এটা অনেক বড় অপরাধ, এটা বড় অপরাধ। এই যে দেখো লোকমান হাকিম, তোমরা তাকে মানো, অথচ সে তাওহীদের বিশ্বাসী ছিল, সে নিজের সন্তানকে তাওহীদের নসিহত করেছে, এখান থেকে তোমরা নসিহত গ্রহণ করতে পারো। তো লোকমান হাকিম তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিয়েছে, সেগুলো এখানে বর্ণিত রয়েছে। এরপরে আমরা সূরা হামিম, সূরা তানজিল সাজদা পড়ব। সূরা তানজিল সাজদার বিশেষভাবে কি, এখানে তাওহীদ, রিসালাত, আখিরাতের আলোচনা হয়েছে। এখানে বিশেষভাবে সাজদা একটা আছে, সেই সাজদা পড়লে সাজদাটা দিতে হবে। আচ্ছা, এই সূরাটা তানজিল সাজদাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওনার অভ্যাস ছিলেন প্রত্যেক জুমায় ফজরের সময় এই সূরাটা তেলাওয়াত করতেন। কোন সূরা? সূরা তানজিল সাজদা। আমরা হামিম সাজদা বলি না, আলিফ লাম সাজদা, হ্যাঁ হামিম সাজদা বলি, এটাকে হাদিসের ভাষায় তানজিল সাজদা বলে। এই তানজিল সাজদাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক শুক্রবার ফজরের নামাজে পড়তেন, এবং অন্য হাদিসে আছে প্রত্যেক রাতে নবীজি 2টি সূরা তেলাওয়াত করা ছাড়া ঘুমাইতেন না। কয়টি সূরা? 2টি সূরা। একটা হলো সূরাতুল মুলক, আরেকটি হলো এই তানজিল আস-সাজদা, যেটা 21 নম্বর পারায় আছে। তো আমরা আজকে এইগুলো পড়বো, তেলাওয়াতগুলো শুনবো ইনশাআল্লাহ। দাঁড়িয়ে যাই।